সুবহানাল্লাহ সুবে সুবে হা হা সিন বা পেশ সুবে। এখানে কলকলা কি কলা? সিন বা পেশ কি হয়? সুবে। হালিফ জবর হা সুবে হা আই সুবে হা সুবে হা নুন লাম জবর নাল সুবে হা নাল লাম খারা জবর ল সুবহানাল্লাহ লাম খারা হা জবর ল এখানে মোটা হবে সুবহানাল্লাহ। আচ্ছা এটা ভুলটা কি? মানুষ যেটা বলে এটার ভিতরে ভুল কোনটা এটা শোনো। সুবহানাল্লাহ 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 এটা ভুল। এটা কি? এটা তোমরা দেখবা বাংলাতেও নাই, কিসেও নাই, বাংলাতেও নাই, আরবিতেও নাই, এটা ডাইরেক্ট ভুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বাংলাতেও লেখা নাই। তাহলে এটা সঠিকটা কোনটা? সুবহানাল্লাহ। আবার আমার সাথে বলো সুবহা 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 নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ভুল বলবো, দেখবো তোমরা ধরতে পারো কিনা। হ্যাঁ সুবহানাল্লাহ ভুল হয়েছে? সুবহানাল্লাহ হয় নাই? এটা হয় নাই তো, এটাও তো হয় নাই। আবার সুবহানাল্লাহ হয়েছে? আচ্ছা এখন আমি আবার আরেকটা বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ এটা হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তোমরা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা? কি পড়বা? সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। এবার আমি ভুলটা বলবো, দেখবো তোমরা ধরতে পারো কিনা। ঠিক আছে, আমি দুইটা বলবো, কোনটা সঠিক। প্রথম যেটা সঠিক এটা, প্রথম যেটা এটা সঠিক না দ্বিতীয়টা সঠিক, দেখবো তোমরা ধরতে পারো কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ হয় নাই? এটা ভুল। আচ্ছা আরেকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি ভুল? আর প্রথমটা কি? এক নম্বরটা সঠিক। ঠিক আছে সুবহা 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 নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ পবিত্র। অর্থ কি? সুবহানাল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ পবিত্র। আচ্ছা সুবহানাল্লাহ এটার অর্থ কি? জানি না, কিন্তু উল্টা পাল্টা, এটা ঠিক না, এটা কি ভুল। এই জন্য তবে আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, শোনো। এখানে সুবহানাল্লাহ লাস্টের কই মাদের হারকা, মাদের হারকার বামের হরবে হা। আমরা ওইখানে ওয়াকফ করছি, এই জন্য কয় হারকা টেনে পড়েছি। কিন্তু এখানে তোমরা যখন তাসবিহ বলবা দুই হারকা পড়লেও কি হবে? পড়াটা হবে। কিন্তু দুই হারকার কম যদি বলো তাহলে কিন্তু পড়া হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি মাদ্দে আদুন টান কি করা যায়? কমানো যায়।
বাড়ানো যায়। যখন আমরা তাসবিহ পড়বো তখন 1 হারকা দিয়ে পড়া হবে, 2 হারকা দিয়ে পড়া হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়লো কালিমা তাওহীদ। এখন যদি তুমি এইভাবে পড়ো সুবহানাল্লাহ, তাহলে এই 33 বার পড়তে গেলে তো অনেক সময়ের বিষয়, তাহলে তো সারাদিন তোমার ইবাদত হয়ে যাইব গা। এই জন্য যখন তোমরা তাসবিহ পড়বা তখন কয় হারকা টেনে পড়বা? লাস্টে কয় হারকা টান দিবা? আর যদি টান না দাও পড়া কি যাইব? বাতিল। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্দে আরজুন যে 4 হারকা টান বা 3 আলিফ যে টানটা, এটা কি করা যায়? কমানো যায়, বাড়ানো যায়। বিশেষ করে তাসবিহ যখন পড়বা তখন কয় হারকা পড়বা? ওইখানে যদি 4 হারকা পড়তে যাও তাহলে কি অনেক সময় চলে যাবে। ঠিক আছে, 2 হারকা দিলেও পড়া বিশুদ্ধ হবে, কোনো সমস্যা হবে না, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে এই তাসবিহ আরেকবার আমরা বিশুদ্ধ করি। সুবহানাল্লাহ। এই হায়ের উপরে কি আছে? খাড়া জবর, অথবা জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। কয় হারকা টান? সুবহানাল্লাহ। তাহলে লাস্টে আমরা 4 হারকা টানতে পারি বা 2 হারকা টানতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। কে কে বুঝতে পেরেছে হাত উঠাও। আজকে থেকে সুবহানাল্লাহ পড়বা না তো কেউ? এটা কিন্তু ভুল, বাংলাতেও নাই, আরবিতেও নেই। আমরা কি বলবো? সুবহানাল্লাহ, আরবিটা পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই হাত নামাও।